السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الحمد لله, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত জিলহজ মাসের প্রথম দশকের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য সকল দিবসের আমলের চাইতে উত্তম। কোরআনুল কারীমে এই 10 দিনের আমল সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। 10টি রাতের শপথ আল্লাহ করেছিলেন। সেই 10টি রাত এই জিলহজ মাসের চলমান 10 দিন। এই দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। সাহাবায়ে কেরাম এই দিনে বেশি বেশি জিকির, ইস্তিগফার, দরুদ শরীফ, তিলাওয়াত, দান সদকা এগুলো করতেন। এই জন্য আমরা এই জিলহজ মাসের আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ, 6, 7, 8, 8ই জিলহজকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, 9ই জিলহজকে বলা হয় ইয়াউমুল আরাফা, 10 জিলহজকে বলা হয় ইয়াউমুল উজহিয়া, আর 11, 12, 13 তারিখকে বলা হয় আইয়ামুত তাশরিক। ইসলামের ইতিহাসে এবং ইসলামের কোরআন ও হাদিসের দৃষ্টিতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, ইতিহাস, ঐতিহ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জিলহজ মাসের 8 তারিখে বলা হয় ইয়াউমুত তারবিয়া। তারবিয়া শব্দের 2টা ব্যাখ্যা করা হয়। একটা ব্যাখ্যা হলো রবিয়া ইয়ারওয়া, এর অর্থ হলো পানি সংগ্রহ করা, তৃষ্ণা নিবারণ করা অথবা পানি পান করানো। পানি মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজের মৌসুমে আরাফার ময়দানে এবং মিনাতে পানির বড় অভাব দেখা দিত। এই জন্য সাহাবায়ে কেরাম 8ই জিলহজ তারিখে পানি সংগ্রহ করতেন এবং এইটা আরাফার হাজিদেরকে পান করানোর জন্য
এবং মিনার ময়দানে যারা অবস্থান করছেন তাদের পানি পান করানোর জন্য আগে ভাগেই তারা পানি সংগ্রহ করে রাখতেন। এই জন্য এই দিবসের নাম হয়েছে ইয়াউমুত তারবিয়া। রবিয়া ইয়ারওয়া শব্দের অর্থ হলো পানি পান করানো বা তৃষ্ণা নিবারণ করানো অথবা পানি সঞ্চয় করা। এখান থেকে আমরা দুইটা বিষয় লক্ষ্য করতে পারি। একটি বিষয় হলো যে মানুষের যা প্রয়োজন, মানুষের যা অত্যন্ত প্রয়োজন, এই প্রয়োজনীয় বিষয়কে সংগ্রহ করা, বিতরণ করা, এটার ব্যবস্থাপনা করা, এটা একটা বড় ধরনের ইবাদত। এই জন্য হাজী সাহেবরা 8 তারিখে পানি সংগ্রহ করে মিনাতে চলে যেতেন। এখানে একটা লক্ষ্য করেন, হজের ইবাদত এটা যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু পাশাপাশি মানুষের সেবা করার বিষয়টাও সংযুক্ত। হজ শুধু এতটুকুই যথেষ্ট নয় যে আমরা মিনাতে গেলাম, আরাফায় গেলাম, কুরবানি দিলাম, পাথর নিক্ষেপ করলাম, কিছু আনুষ্ঠানিকতা পালন করলাম, এতটুকুতেই হজের কাজ সীমাবদ্ধ নয়। সাহাবায়ে কেরাম ইবাদতকে মানব সেবার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতেন। বিশেষ করে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তিনি আধ্যাত্মিকতাকে, স্পিরিচুয়াল পাওয়ারকে এটা মানব সেবার দৃষ্টিকোণ থেকে দেখতেন এবং ইসলামের ইবাদতগুলো যেভাবে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য, পাশাপাশি মানব সেবার বিষয়টাও সংযুক্ত। কারণ পৃথিবীর সব মানুষ যদি ইবাদত না করে আল্লাহর কোনো ক্ষতি নাই, আর পৃথিবীর সব মানুষ যদি ইবাদত করে, জিকির করে, আল্লাহর কোনো অতিরিক্ত লাভও নাই। আল্লাহ যেমন ছিলেন তেমন থাকবেন, তেমন আছেন তেমন ছিলেন। ইবাদত করলে আমাদের লাভ। এই জন্য মনে রাখবেন, ইসলামের ইবাদত শুধু আনুষ্ঠানিকতা নয়, কিছু দৃশ্যমান অঙ্গভঙ্গি নয়, বরং এটা মানুষের সার্বিক কল্যাণ এখানে যুক্ত। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের শারীরিক সুস্থতা যুক্ত, নামাজের ভিতরে আমাদের ধ্যানমগ্নতা, আমাদের চিন্তাশীলতার একীভূতকরণ, সেন্ট্রালাইজড করণ, আমাদের দৃষ্টিশক্তিকে অবনত করা, আমাদের আচার আচরণকে সংযত করা, এটা নামাজের প্রশিক্ষণ। ঐক্য মেনে নেওয়া, কমান্ডারের নির্দেশ পালন করা, এটা নামাজের শিক্ষা। যেমন ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, আপনারা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলছেন। ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন, আপনারা রুকুতে যাচ্ছেন। তো নামাজ যেভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পড়তে হয়, কিন্তু এর পাশাপাশি মানব কল্যাণের বিষয়টাও সংযুক্ত। একই রকম ভাবে হজ, এটা যদিও ইবাদত, অবশ্যই আল্লাহর সন্তুষ্টির ইবাদত, কিন্তু এখানে মানব কল্যাণের বিষয়টা সংযুক্ত। এই জন্য সাহাবায়ে কেরাম হজে যাওয়ার আগে পানি সংগ্রহ করে মিনাতে নিয়ে যাইতেন। এই যে পানি সংগ্রহ করে মিনাতে নিয়ে যাওয়া, এটাকে বলে তারবিয়া। অর্থাৎ হাজী সাহেবরা যেন কষ্ট না পায়, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেন হাতের কাছে পায়, বিশেষ করে যা না হলেই নয়, পানি জীবন বাঁচানোর জন্য যা সবচেয়ে দরকার, এই পানিটা তারা সংগ্রহ করে মিনাতে নিয়ে যেতেন 8 তারিখে। এই জন্য 8 তারিখকে আরবিতে বলা হয় ইয়াউমুত তারবিয়া। এটার আরেকটি ব্যাখ্যা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন তার সন্তানকে জবাই করে দিচ্ছেন, এটা 8 তারিখ রাত্রে দেখেছেন। অর্থাৎ 7 তারিখ দিবাগত রাত্রে এই স্বপ্নটা দেখেছেন। এরপরে 9 তারিখ দিবাগত রাতেও স্বপ্ন, 8 তারিখ দিবাগত রাতেও স্বপ্ন দেখেছেন, 9 তারিখ দিবাগত রাতেও স্বপ্ন দেখেছেন, 3 দিন স্বপ্ন দেখেছেন। চতুর্থ দিন 10 তারিখে 10ই জিলহজ স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সন্তানকে কুরবানি করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখলেন, এই প্রথম দিন স্বপ্ন দেখার পরে উনি একটু
দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন যে আসলে এইটা কি কোনো শয়তানি খেয়াল নাকি বাস্তবেই আল্লাহর নির্দেশ। এইরকম একটা সংশয়, দ্বিধাদ্বন্দ্বে তিনি পড়ে গিয়েছিলেন। এই জন্য সংশয়ে পড়ে যাওয়া, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়াকে আরবিতে তারবিয়া বলা হয়। এজন্য পানি পান করানো যেমন তারবিয়া শব্দের অর্থ, আবার সংশয়ে নিপতিত হওয়া, দ্বিধাদ্বন্দ্বে নিপতিত হওয়া এটাও তারবিয়ার অর্থ। আপনি বলতে পারেন একই শব্দের দুই অর্থ হইল, একটি হলো পানি সংগ্রহ করা, পিপাসা নিবারণ করা, আরেকটি হলো সন্দেহ করা। এই দুই অর্থের সঙ্গে আরবি ভাষার মিল কোথায়? এটা আরবি ভাষাবিদগণ ব্যাখ্যা করেছেন। সন্দেহ, সংশয় এটা অন্য বিষয়ে সফরকালীন সময়ে করলে করা যায়, কিন্তু তৎকালীন আরব সমাজে সফরের সময় পানি সঙ্গে না নিলে কোনো উপায় নাই। অর্থাৎ আপনি সফরের জন্য কাপড় চোপড় অন্য কিছু সঙ্গে বাদ পড়লেও সমস্যা হবে না, কিন্তু সফরকালীন সময়ে যদি আপনি পানি না নেন, এ পানি নিয়েছেন কি নেন নাই এ ব্যাপারে সন্দেহ থাকে, তাহলে আপনি বিপদে পড়বেন। কারণ আরব দেশে পানির প্রয়োজনীয়তা অধিক, অপ্রতুলতা অধিক। পানি পান করতে হয়, পানি দিয়ে অজু করতে হয়, অজু না করলে নামাজ হয় না, রান্না বান্না করতে পানি লাগে। এই জন্য সফরের সামানা সংগ্রহ করতে অন্য কিছু আপনার বাদ পড়লো কি পড়লো না এটা বিশেষ বিবেচ্য নয়। বিশেষ বিবেচ্য হলো আপনার কাছে পানি যেন বাদ না পড়ে সফরে। এই জন্য পানি সংক্রান্ত বিষয়ে সন্দেহ আপনার দূর করতে হবে, পানিটাকে নিতেই হবে। এই অর্থে সন্দেহ করা, সংশয় করা এবং পানি সংগ্রহ করার অর্থের ভিতরে একটি সাযুজ্য, একটি যোগ সংযোগ এটি আছে। যাই হোক, আমি বলছিলাম জিলহজ মাসের 8 তারিখ, এটাকে আর মুত্তারবিয়া বলা হয়। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার যে মানুষের যেটা নিডস, প্রয়োজন, মানুষের যেটা নিত্য প্রয়োজন, খুবই বেশি প্রয়োজন, এই প্রয়োজনকে পূর্ণ করা ইবাদতের আরেকটা ইবাদত। এই জন্য আমরা শুধু নিজেদের প্রয়োজনকে পূর্ণ করলাম, অভাবীদের, গরিবদের প্রয়োজন পূর্ণ করার পিছনে কোনো ভ্রুক্ষেপ করলাম না। এইটা ইসলামের ইবাদতের মূল তাৎপর্য নয়, মূল দর্শন তা নয়। এই জন্য হাজী সাহেবরা হজ করতেন, পাশাপাশি মানব সেবাকে প্রাধান্য দিতেন। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুল হজ, উত্তম হজ কোনটি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা আমালুল হজ, হজের আমল কি? নবী আলাইহিস সালাম বলেছেন, ইতামুত তাআম, মানুষকে পানি পান করাও, খাদ্য খাওয়াও, এটাই হজের আমল। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে মিষ্টি কথা বলা, সুন্দর কথা বলা, সুন্দর আচরণ করা, এটা হজের আমল। দেখেন, আপনি হজ করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু হজের আমলটা হলো মানব সেবার সাথে সংযুক্ত। মানুষকে পানি পান করানো, মানুষকে খাবার খাওয়ানো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এইটা হজের আমল। তো যাই হোক, জিলহজ মাসের 8 তারিখ, এটার এক অর্থ হলো পানি সংগ্রহ করা, পানি পান করানো, পিপাসা নিবারণ করা, যেহেতু হাজী সাহেবরা এই দিন মিনাতে পানি নিয়ে যায়। দ্বিতীয় অর্থ হলো সংশয়ে পতিত হওয়া। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সংশয়ে পতিত হয়েছিলেন প্রথম স্বপ্ন দেখে। এ কারণে এই রাতকে বা এই দিনকে ইয়াউমুত তারবিয়া বলা হয়। এদিন থেকে আমাদের আমলের শিক্ষা নিতে হবে, আমরা যেন ইবাদতের পাশাপাশি মানব সেবার বিষয়টা লক্ষ্য রাখি। পরের দিন 9 তারিখ, এটাকে বলা হয় ইয়াউমুল আরাফা। আরাফা শব্দের অর্থ পরিচিত হওয়া। কয়েকটি কারণে এই জায়গার নাম আরাফা হয়েছে। একটি কারণ হলো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাত থেকে এসে বিতাড়িত হয়ে নয়। অনেকে বলে আদম হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে, এটা খ্রিস্টানদের মতবাদ। বিতাড়িত করা হয় নাই। আল্লাহ বলেছেন ইহবিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে নিচে নেমে যাও। আল্লাহ বলেছেন খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অর্থাৎ আদম আলাইহিস সালাম খলিফা হতে পারবেন না জান্নাতে থাকলে। দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য হলো খলিফা হওয়া, আল্লাহর প্রতিনিধি হওয়া, রিপ্রেজেন্টেটিভ হওয়া।
এটার ব্যাখ্যা ভিন্ন, এটা পরে দিব। কিন্তু একটা ভুল সংশোধন করেন, আমরা অনেকে বলি আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এ কথা ঠিক নয়, এটা খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টানরা বলে আদম হাওয়া পাপ নিয়ে দুনিয়াতে এসেছেন পাপ মোচন করার জন্য, এবং তাদের সর্বশেষ পাপ মোচন করেছে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে। এটা মিথ্যা কথা। এই জন্য ইসলামের কনসেপ্ট মানুষ পাপী হয়ে জন্ম নেয় না, কিন্তু খ্রিস্টানদের কনসেপ্ট মানুষ পাপী হয়ে জন্ম নেয়। এই পাপকে মোচন করার জন্য ঈসা আলাইহিস সালাম এসেছেন। এই জন্য তারা সেই পাপ মোচন করার জন্য নীল পানিতে তারা গোসল করায়। এই জন্য ইসলামের কনসেপ্ট মানুষ পাপ নিয়ে জন্মায় না, পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ পাপ করে। এই যে ছোট্ট বাচ্চা সামিরা, তাকে হত্যা করা হয়েছে, এ সমাজ দায়ী, এ রাষ্ট্র ব্যবস্থা দায়ী, এ বিচার ব্যবস্থা দায়ী। আপনি একটি অকারেন্স, একটি অন্যায় একদিনে হয়নি, এটার অনেকগুলো অনেকগুলো শাখা প্রশাখা জড়িত। এই জন্য বারবার প্রমাণিত হয়েছে বর্তমান বিচার ব্যবস্থায় ধর্ষণ বন্ধ করা যাবে না, একমাত্র ইসলামী শরিয়া আদালতের মাধ্যমেই ধর্ষণ বন্ধ হতে পারে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি করি বর্তমান বিচার ব্যবস্থার পাশাপাশি প্যারালাল ভাবে শরিয়া আইনের ব্যবস্থা করা হোক। দেখবেন ইনশাআল্লাহ এরকম খুনাখুনি, ধর্ষণ, মদ্যপান, জেনা, ব্যভিচার সব বন্ধ হবে। বড় আশ্চর্য, আমরা গত 1 মাসে বগুড়াতে 3টা খুন হয়েছে, পত্রিকা এসেছে। এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের পাপের ফসল। আজকে মানুষ যৌনতার ক্ষেত্রে এতটাই মিসগাইড হয়েছে, এতটাই ডিরেইল হয়েছে, এতটাই পথচ্যুত হয়েছে, এতটাই পথভ্রষ্ট হয়েছে, চিন্তা করা যাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। আমি বলছিলাম ইয়াউমুল আরাফা, আরাফা শব্দের অর্থ হলো পরিচিত হওয়া। এজন্য আদম আর হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাত থেকে নেমে আসার পরে পৃথিবীতে প্রথম যে মিলন হয়েছে এটা আরাফার ময়দানে, এবং তারা 350 বছর দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওনারা দোয়া করেছেন। আদম আর হাওয়ার প্রথম দোয়া এটা। আদম আর হাওয়া মিলিত হওয়ার কারণে এই জায়গার নাম আরাফা। আরেকটি কারণ আছে, সেটি হলো মানুষ এখানে গোটা বিশ্ব মুসলিম একে অপরের সঙ্গে পরিচিত হয়, আল্লাহর বৈচিত্র্যময়তা সঙ্গে পরিচিত হয়। কত রকমের ভাষা, কত রকমের চেহারা, কত রকমের গঠন, কত রকমের আচরণ, কত রকমের খাবার, বৈচিত্র্যতার মাঝেও ঐক্য। সেটি হলো এহরামের ঐক্য, লাব্বাইকের ঐক্য, তৌহিদের ঐক্য, একতার ঐক্য। এই জন্য আরাফার ময়দানে আপনি বৈচিত্র্য পাবেন। কেউ কালো, কেউ ফর্সা, কেউ মোটা, কেউ খাটো, কেউ বেটে, কেউ চিকুন, কেউ নারী, কেউ পুরুষ, কেউ শিশু, কেউ বিকলাঙ্গ। আপনি আরাফার ময়দানে সৃষ্টির বৈচিত্র্য পাবেন। পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ আরাফার ময়দানে একত্রিত হয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীতে অন্য কোন ধর্মের পক্ষে সম্ভব হয় নাই পৃথিবীর সব ধরনের মানুষকে একত্রিত করা। একমাত্র ইসলামের পক্ষে সম্ভব হয়েছে। পৃথিবীর এভরি কাইন্ডস অফ ম্যান, সব ধরনের মানুষ, সব অঞ্চলের মানুষকে আল্লাহ পাক আরাফার ময়দানে একত্রিত করে দেখিয়েছেন। একমাত্র ইসলাম হলো সত্য ধর্ম, সঠিক ধর্ম। এই জন্য আরাফার ময়দানে আপনি শিশু পাবেন, অন্ধ পাবেন, ঠসা পাবেন, লুলা পাবেন, ল্যাংরা পাবেন। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে মুসলিম বসবাস করে, সব দেশের একজন না একজন প্রতিনিধি আপনি আরাফাতে পাবেন। এটা চ্যালেঞ্জ। পৃথিবীতে যত মুসলিম দেশ আছে, প্রত্যেকটা মুসলিম দেশ থেকে একজন হলেও আপনি আরাফার ময়দানে পাবেন। পৃথিবীতে যত ভাষা আছে, প্রত্যেক ভাষার একজন মানুষ হলেও আপনি আরাফার ময়দানে পাবেন। পৃথিবীতে যত অঞ্চল আছে, প্রত্যেক অঞ্চল, ভাষাভাষী, বর্ণ, গোত্র, সব এলাকা থেকে আপনি একজন প্রতিনিধি হলেও আরাফার ময়দানে পাবেন। এটা বৈচিত্র্য। আল্লাহর এই বৈচিত্র্য জ্ঞান অর্জন করার জন্য এই ময়দানের নাম হয়েছে আরাফা। আর বৈচিত্র্যের মাঝে ঐক্য আছে। সেই ঐক্য কি?
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো ঐক্য। চেহারায় ভিন্নতা, পোশাকে ঐক্য, সব এহরামের কাপড় আরাফার ময়দানে। 3 নম্বরে আরাফার ময়দানকে আরাফার ময়দান এই জন্য বলা হয় যে এখানে মানুষ আল্লাহর পরিচয়ে ধন্য হয়, আল্লাহর মারেফত অর্জন করে। মারেফত মানে পরিচয়। আল্লাহর একত্ববাদের পরিচয়ে ধন্য হয়, হৃদ্য হয়, পুষ্ট হয়, লালিত হয়, আন্দোলিত হয়, উদ্বেলিত হয়, খুশি হয়। এই জন্য এই ময়দানের নাম রাখা হয়েছে আরাফা। 1 নম্বর আদম আর হাওয়ার মিলন মেলা, পরিচয়ের জায়গা। আল্লাহর বৈচিত্র্যময় সৃষ্টির পরিচয় দেওয়া, গোটা পৃথিবীর মুসলমানদের সঙ্গে একে অপরের পরিচিত হওয়া এবং আল্লাহর পরিচয়ে নিজেকে ধন্য করা, তৌহিদের আলোয় আলোকিত হওয়া, এই সমস্ত কারণে এই আরাফার ময়দানের নাম রাখা হয়েছে আরাফা। আরাফার দিনের সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো আরাফার ময়দানে জিকির। এই জিকিরগুলো আমরা বাংলাদেশেও করতে পারি। আরাফার দিনে রোজা রাখলে মুসলিম শরীফের হাদিস, আস-সানাতাল্লাযী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাযী বা'দা, পূর্বের 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। কাফারা কি? কাফারা শব্দের অর্থ হইল যথেষ্ট হওয়া অথবা মুছে দেওয়া। আরাফার দিন 9 জিলহজ তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ মুছে দিবেন, অর্থাৎ সগীরা গুনাহ মুছে দিবেন এবং কবিরা গুনাহ তওবার তৌফিক দান করবেন। যদি কবিরা গুনাহ হয়েও যায়, তওবা করার সুযোগ আল্লাহ দিবেন। এটা হলো কাফারার অর্থ। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের দেশে বুধবারে হবে আরাফার দিন। আপনারা এই ভুলে যাবেন না যে সৌদি আরবে যেদিন আরাফার ময়দান হচ্ছে, টেলিভিশনে দেখছেন যে আরাফার ময়দানের খুতবা হচ্ছে, আজকে সৌদি আরবে আরাফা, ওই দিন রোজা রাখবেন না। সৌদি আরবের সাথে সম্পর্ক না, সম্পর্ক তারিখের সাথে। আপনি যদি বলেন সৌদি আরবের সাথে সম্পর্ক, তাহলে সৌদি আরবে যখন আরাফার দিন অনুষ্ঠিত হচ্ছে, আমেরিকাতে তখন রাত হচ্ছে। কারণ পৃথিবীতে সূর্যের গতির সাথেই তো রাত দিনের সম্পর্ক। আপনি গোটা পৃথিবীতে একই সাথে সব জায়গায় দিন পাবেন না। পৃথিবীর অর্ধেক দিন, অর্ধেক রাত, এটাই তো চিরচরিত নিয়ম। আপনি বোকার মতো বলছেন যে গোটা পৃথিবীতে একদিন ঈদ করতে হবে, গোটা পৃথিবীতে একদিন রোজা রাখবো, আমরা একই সঙ্গে রোজা আরম্ভ করব, একই সঙ্গে রোজা ছাড়বো। এ কথা ঠিক নয়। এটা বিজ্ঞান সম্মতভাবেও ঠিক নয়, ইসলামের দৃষ্টিকোণ থেকেও ঠিক নয়। আমি মুসলিম শরীফের হাদিস আপনাদের শুনিয়েছি। সাহাবায়ে কেরাম বসরায় গিয়েছিলেন, ওখানে গিয়ে দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখেন নাই। যে সাহাবী গিয়েছেন তিনি রোজা রেখেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছেন, তুমি রোজা? বলছে হ্যাঁ রোজা রাখছি। আমরা তো রোজা রাখিনি। বলছেন কেন? আমাদের এখানে চাঁদ দেখা যায়নি। তোমাদের চাঁদ তোমাদের, আমাদের চাঁদ আমাদের। সাহাবায়ে কেরামের যুগেই 2 অঞ্চলে 2 দিন রোজা আরম্ভ হয়েছে। এটা মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে। যাই হোক, আমি সেই বিতর্কে যাব না। আপনাদের কাছে অনুরোধ করব, অনেকে 2টা ভুল করে। অনেকে বলে 2টা রোজা রাখি, যেদিন লাগিয়া যায় না। নিয়তকে শুদ্ধ করেন। আরাফার দিন 2 দিন না 1 দিন? এটা বাংলাদেশের হিসাবে না সৌদি আরবের হিসাবে? বাংলাদেশের হিসাবে। আপনি সৌদি আরবের হিসাবে যদি আরাফার রোজা রাখতে চান, তাহলে পৃথিবীর অনেক অঞ্চলে তখন রাতে রোজা রাখবেন কেমনে? আপনি সৌদি আরবের সঙ্গে ঈদের নামাজ পড়তে চান, পৃথিবীতে বহু জায়গায় তখন রাতের এশার নামাজের সময়। আপনি এটা পারবেন না, বৈজ্ঞানিক ভাবেও তো পারবেন না। এই জন্য বাংলাদেশে আরাফার রোজা বুধবারে, বাংলাদেশে যেদিন 9 তারিখ, 9 তারিখের পরের দিন ইয়াউমুল আজহা। দুহা, দুহা মানে সূর্য একটু উঠে যাওয়া, সূর্য পরিষ্কার প্রকাশিত হওয়া। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এখান থেকে বলে উদহিয়া, অর্থাৎ ওই জন্তু, যে জন্তুটাকে দিনের বেলায় সূর্যের আলোয় জবাই করা হয়, এটাকে আরবিতে বলে উজহিয়া।
এই 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন। সেই স্মৃতিকে ধরে রাখার জন্য, আল্লাহর প্রেম আর মহব্বতের সামনে দুনিয়ার সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার জন্য ইব্রাহিম যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে কেরেশমা দেখিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে নমুনা পেশ করেছিলেন, সেই নমুনার স্মৃতিচিহ্ন কুরবানি। কুরবানি ঈদের পরের 3 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক, 11, 12, 13। আইয়ামুত তাশরিক শব্দের অর্থ কি? তাশরিক শব্দের অর্থ হলো রোদের তাপে শুকানো, অথবা গোশত সূর্যের আলোয় শুকিয়ে ফেলাকে তাশরিক বলে। দেখেন, 10 তারিখে, জিলহজের 10 তারিখে হাজার হাজার কুরবানি হয়েছে। সাহাবায়ে কেরাম করতেন কি, 11, 12, 13 এই 3 দিন গোশত শুকাইতেন, যেন সারা বছর গরিব মানুষকে গোশত বিতরণ করা যায়। আগের যুগেতে ফ্রিজ ছিল না, ডিপ ফ্রিজ ছিল না যে আপনি গরু জবাই করে ফ্রিজে রাখবেন। তখন সাহাবায়ে কেরাম গোশত শুকাইতেন রোদের আলোতে। 11, 12, 13 এই 3 দিন গোশত শুকাইতেন। কেন? সারা বছর যেন বিদেশি মেহমানদেরকে খাওয়াইতে পারে, গরিবদেরকে খাওয়াইতে পারে, মেহমানদারি করতে পারে। এই 3 দিন গোশত শুকাইতেন। দেখেন, করতেছে হজ, চিন্তা হলো মানব সেবা, চিন্তা হলো মেহমানদারি, চিন্তা হলো গরিবের খাবারের ব্যবস্থা করা, চিন্তা হলো পানির ব্যবস্থা করা। করতেছে হজ, হজ করতেছে, কিন্তু তার মাথার ভিতরে চিন্তা হলো গরিব কিভাবে খাইতে পারে, মেহমান কিভাবে খাইতে পারে, পথিক কিভাবে খাইতে পারে, বাহিরের মানুষ কিভাবে উপকৃত হতে পারে। এই জন্য 11, 12, 13 এই 3 দিন তারা গোশত সূর্যের আলোতে শুকাইত। এই 3 দিন কেবল আইয়ামুত তাশরিক। এই জন্য হাদিসে আছে যে তোমরা 3 দিনের বেশি গোশত খাইও না। এক হাদিসে আছে, বুখারী শরীফে আছে। কিন্তু নবী আলাইহিস সালাম পরের হাদিসে বলে দিয়েছে যে না, তোমরা এটা সারা বছর খাইতে পারবা। এর মানে হলো নবী বুঝাইতে চাইতেছেন, কুরবানির গোশত মেহমানদারি করে শেষ করে দাও, গরিব মানুষকে দিয়ে শেষ করো, পথিকদেরকে দিয়ে দাও, অভাবীদেরকে দিয়ে দাও। এই জন্য এক হাদিসে ছিল 3 দিনের বেশি কুরবানির গোশত খাইও না। কিন্তু বুখারী শরীফের 2 পৃষ্ঠা পরে আরেকটা হাদিস আছে যে না, তোমরা 3 দিনের বেশি খাইতে পারবা। দুইটা হাদিসের সমন্বয় হলো যে তোমরা 3 দিনের খাদ্য রাইখা বাকিগুলো দিয়ে দাও। অর্থাৎ 3 দিন পর্যন্ত গোশত খাওয়ার মতো গোশত রাইখা বাকিগুলো অভাবী মিসকিন যা আছে বিতরণ করো, মেহমানকে খাওয়াও, পথিককে খাওয়াও। এর অর্থ এই না যে আপনি 3 দিন পরিমাণ গোশত রেখে বাকি সব দান করে দেওয়া ফরজ, তা নয়। দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা নেই। ওইখান থেকে 3 ভাগের প্রশ্নটা আসছে যে আত্মীয়দেরকে 1 ভাগ, গরিবদেরকে 1 ভাগ, নিজেদের জন্য 1 ভাগ। ওইখান থেকে মাসলা ইস্তেমবাদ করে অনেকে এটাকে মুস্তাহাব বলেছে। যাই হোক, আমি আপনাদের সামনে ইয়াউমুত তারবিয়ার ব্যাখ্যা দিলাম, ইয়াউমুল আরাফার ব্যাখ্যা দিলাম, ইয়াউমুল উজহিয়া ব্যাখ্যা দিলাম, ইয়াউমুত তাশরিকের ব্যাখ্যা দিলাম। এখন একটা মাসলা শোনেন, সেটা হলো 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে, অর্থাৎ আগামী বুধবার ফজরের পর থেকে নিয়ে বুধবার সারাদিন, বৃহস্পতিবার সারাদিন, জুমার দিন, শনিবার, রবিবার, অর্থাৎ 13 তারিখ। তাহলে বুধবার হলো 9, 10, 11, 12, 13, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আগামী বুধবার ফজরের নামাজের পর থেকে রবিবার আসরের নামাজের পর্যন্ত প্রত্যেক মুসলমান, পুরুষ হোক নারী হোক, মুসাফির হোক মুকিম হোক, সুস্থ হোক অসুস্থ হোক, একা একা নামাজ পড়ুক, জামাতে নামাজ পড়ুক, সর্ব অবস্থায় আগামী বুধবার ফজরের পর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে এই তাকবীর একবার বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 3 ভাগে পড়তে হয়। আমার সঙ্গে পড়া শিখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরব দেশে আরেক ভাবে পড়ে, এটাই পড়ে, একটু ভিন্ন পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরব দেশের লোকেরা রাস্তায় রাস্তায় ছেলেরা দল বেঁধে বেঁধে, আমাদের দেশে যেমন সেহরি সময় ওঠো 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 সেহরি খাও বলে না, আগে বলতো, এখন আরব দেশের ওই ছোট ছোট বাচ্চারা এই 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এটা ওদের আনন্দ, রাস্তার গলিতে গলিতে বেড়াবে আর বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুর করে বলে। হযরত আব্দুল্লাহ বিন ওমর এবং হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজারে বাজারে গিয়া এই তাকবীরটা পড়তেন। আজকে আমরা তাকবীর পড়তে লজ্জা করি, এজন্য আজকে থেকে তাকবীর শুরু করে দিবেন। যাইবেন, রাস্তা দিয়ে যাইবেন, গুনগুন করে এই তাকবীরটা পড়বেন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। গুনগুন করে পড়বেন, বাজারে বাজারে পড়বেন, দোকানে বসে পড়বেন, রিকশায় চড়ে যাইতেছেন গুনগুন করে পড়বেন। তবে 9 তারিখ থেকে জোরে জোরে পড়বেন। বাড়িতে গিয়ে বলে দিবেন মহিলাদেরকেও আগামী বুধবার ফজরের পর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত মহিলাদেরও প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। আজকে জুমার দিন আপনাদেরকে আমরা বলেছিলাম যে আগামীকাল শনিবার আমাদের মাদ্রাসার 10 তলা ভবনের 1ম তলার ঢালাইয়ের কাজ শুরু হবে। সকাল 7টা 7:30টায় আপনাদের দাওয়াত, আপনারা আসবেন। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনে একটা আমল করলে 700 গুণ আমলের সওয়াব আল্লাহ দান করেন। এই জন্য যারা এখনো সিমেন্টের টাকা দেননি বা এমনি সাহায্য করেন নাই, তারা আজকে অবশ্যই সহযোগিতা করে যাবেন। কারণ রমজান মাসে দান করলে যেমন সওয়াব বৃদ্ধি পায়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে দান করলেও সওয়াব বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দান সদকায় শরীক হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে না।